আরিফ ধীরে ধীরে এই জঙ্গলের ভেতরে ঢোকে, কিন্তু জঙ্গলের ভেতরে ঢোকার রাস্তা দিয়ে ঢুকতেই সেখানে লেখা ছিল নো এন্ট্রি, আর উপরে একটা কঙ্কালের ছবি ছিল। বেশ কিছু দূর যাওয়ার পর আরিফ ভিডিও শুরু করলো। বন্ধুরা, আজ আমি এই জঙ্গলের একদম ভিতরে যাচ্ছি, দেখি এখানে সত্যি কিছু আছে নাকি সবটাই গুজব। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। জঙ্গলটা যেন এবার কিছু বলছে। যাচ্ছে দেখলো মাটিতে একটা ব্যাগ পড়ে আছে আর ছোট্ট একটা ক্যামেরা দেখতে পায়। ওটা আমার পিছনে, ওটা আমার পিছে দৌড়িয়ে দৌড়িয়ে আসছে। আরিফের একদম কানের কাছে কেউ যেন এসে পড়ল। পিছনে তাকিও না, পিছে তাকালে তুমি শেষ হয়ে যাবে। কোনো একটা মহিলা দাঁড়িয়ে আছে পিছে। মাটিতে অসংখ্য পায়ের ছাপ, সব পায়ের ছাপ যেন একই দিকে যাচ্ছে। এতগুলো পায়ের ছাপ দেখে আরিফ ঘাবড়ে গেল, আর আচমকাই পিছন থেকে কিসের যেন শব্দ শুনতে পায় আরিফ, যেন অস্বাভাবিক কিছু তার পিছে দাঁড়িয়ে আছে। আরিফ ধীরে ধীরে পিছনে ঘুরতে থাকে, আর পিছে ঘুরে সে দেখে পিছে কেউ নেই। কিন্তু হঠাৎ করে আরিফের মাথায় অন্য কিছু চলছে। সে চিন্তা করছে এসব জিনিস যদি সে ভিডিও করে ছেড়ে দিতে পারে একবার, তাহলে সে রাতোরাত ভাইরাল হয়ে যাবে। এটা বলতে বলতে সে তার ব্যাগের ভিতরে থাকা ক্যামেরাটা বের করলো, আর সে ক্যামেরাটা বের করে জঙ্গলের ভিডিও করা শুরু করলো। কিন্তু আচমকাই আরিফ একটা অদ্ভুত বিষয় খেয়াল করে। ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছে সে তার সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে। চেহারাটা কালো, খুটখুটে, অন্ধকারের ভিতরেও যেন আরো অন্ধকার। চুলগুলো অগোছালো, এলোমেলো। সে যেন এক দৃষ্টিতে আরিফের দিকে তাকিয়ে আছে। আরিফ সাথে সাথে ক্যামেরা নিচে নামিয়ে সামনের দিকে তাকালো, আর সামনে দেখে কেউ নেই। সে আশেপাশে ভালো করে নজর দিল, কিন্তু কেউ নেই। সে ক্যামেরাটা আবার ধরতেই সে সামনে দেখে অদ্ভুত সেই জিনিসটা আরো কাছে চলে এসেছে। সে কিছু বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। সে ক্যামেরা নামালেই দেখছে সামনে কেউ নেই, আর ক্যামেরার ভিতর থেকে দেখছে কি কোনো একটা ভয়ঙ্কর জিনিস দাঁড়িয়ে আছে সামনে। সে আবার ক্যামেরাটা নিচে নামিয়ে সামনের দিকে তাকায়, কিন্তু তখনও সামনে কেউ ছিল না। কিন্তু এবার সে ক্যামেরাটা ধরতেই বিকট চেহারা নিয়ে আরিফের সামনের দিকে দ্রুত চলে আসছে। এটা দেখে আরিফ ভয়ে পড়ে গেল, আর বেশ কিছুক্ষণ পর আরিফের জ্ঞান ফিরে যায়। সে মাটি থেকে উঠে দাঁড়াতেই দেখে এক ভয়ঙ্কর চিত্র। রাতের বেলা ঘন জঙ্গলে সে যেখানে একা ছিল, এক মুহূর্তের ভিতর যেন শত শত মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। সে কারো চেহারা দেখতে পারছে না, সবাই যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরিফের দিকে। আরিফ যেন এসব দেখে সহ্য করতে পারছে না। সে শুধু একটা জিনিসই চায়, এই জঙ্গল থেকে মুক্তি। আরিফ একটু পর দেখতে পারে ক্যামেরায় দেখতে পাওয়া সেই মহিলাটা তার সামনে এসে দাঁড়িয়েছে, আর তার পিছনে শত শত মানুষ। সে মহিলাটা যেন আরিফকে বলছে, আমার বাসা ছিল না, আমি এই জঙ্গলে থাকতাম, কিন্তু তোদের মতো কিছু মানুষ এসে আমাকে খুব অত্যাচার করেছে, নির্মমভাবে আমাকে হত্যা করেছে। আমি তোদের কাউকে ছাড়ব না, কাউকে না। যতজন এই জঙ্গলে ঘুরতে এসেছে সবারই আমি একই অবস্থা করেছি, এবার তোর পালা। প্রায় বহু বছর আগে এই জঙ্গলে একটা মেয়ে থাকতো। সেই জঙ্গলের আশেপাশের গ্রামের লোকজনরা তাকে মিথ্যে অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছিল। এরপর থেকে সে এই জঙ্গলে থাকা শুরু করে। বেশ কয়েক বছর আগে সেই জঙ্গলে কয়েকজন ঘুরতে আসে, আর তখনই তারা এই মেয়েকে একা পেয়ে তার সাথে নির্মম আচরণ করে। আর এক পর্যায়ে সেই লোকগুলো ওই মেয়েকে হত্যা করে সেই জঙ্গলের মাটিতে পুঁতে ফেলে। আর এরপর থেকেই ওই জঙ্গলে কোনো পর্যটক ঘুরতে আসলে তাদের আর পাওয়া যায় না। আরিফ এসব শুনে থমকে যায়। আরিফের মনে যেন একটা অদ্ভুত ভয় কাজ করছে। আরিফ ভয়ে ভয়ে তাকে বলছে, আমাকে ছেড়ে দাও, আমি তো তাদের মতো নই, আমি তো কাউকে ক্ষতি করতে আসিনি, আমি এই জঙ্গলটা ঘুরতে এসেছিলাম, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন এভাবে আটকাচ্ছ, আমাকে ছেড়ে দাও। এইসব কথা শুনে যেন সে আরো রেগে গেল। সে বিকট একটা চিৎকার দিয়ে বলল, আমিও ঠিক এরকম ভাবেই মুক্তি চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে মুক্তি দেয়নি, মুক্তি দেয়নি।
সেই অদ্ভুত মহিলাটা যেন আরিফের দিকে এগিয়ে আসছে। সে যতই আরিফের দিকে এগিয়ে আসছে, আরিফ ততই ঘাবড়ে যাচ্ছে। আরিফ কি করবে সে বুঝতে পারছে না। সে ভাবতে থাকলো, হয়তো এটাই তার শেষ রাত। এরপর থেকে হয়তো তাকে আর কেউ খুঁজে পাবে না, তার কোনো অস্তিত্বও থাকবে না। আর ঠিক তখনই সবকিছু অন্ধকার হয়ে গেল। আশেপাশের সব কিছু একদম নীরব হয়ে গেল। আরিফ উঠে থেকে সকাল হয়ে গেছে। সে সারা রাত জঙ্গলেই পড়েছিল। তার সামনে থাকা মানুষগুলো একজনও নেই। সে ওই মহিলাকেও দেখতে পারছে না আশেপাশে। আরিফ এখনো ভয়ের ভিতরে আছে। সে দ্রুত এখান থেকে অন্য জায়গায় চলে যেতে থাকে। সে জঙ্গল থেকে এবার বের হওয়ার রাস্তা খুঁজছে। আরিফ এবার যেন বুঝতে পারছে কেন জঙ্গলের গেটের ভিতরেই একটা সাইনবোর্ড ছিল, সেখানে কেন লেখা ছিল নো এন্ট্রি। আরিফের কাছে এবার সবকিছু স্পষ্ট। সে আরো দ্রুত বাইরে যাওয়ার রাস্তা খুঁজছে। একটা পর্যায়ে অনেক খোঁজাখুঁজি করার পর আরিফ বাইরে যাওয়ার রাস্তা পেয়ে গেছে। সে জঙ্গল থেকে দ্রুত বাইরে বের হয়ে গেল। আরিফ যেন জঙ্গল থেকে বের হয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নিল। তার মনে আলাদাই একটা শান্তি কাজ করছে। ভয়টা যেন কিছুটা হলেও স্বস্তিতে নেমে এসেছে। আরিফ বাসায় পৌঁছে গেছে। সে বাসায় যেয়ে তার ক্যামেরাটা অন করে রাতের ঘটনাটা দেখার চেষ্টা করে। সে রাতের ঘটনায় স্পষ্ট দেখতে পারছে ক্যামেরায়। আরিফ যেন এখনো বিশ্বাস করতে পারছে না তার সাথে কি ঘটে গিয়েছিল সেই রাতে। আজ বহু বছর পার হয়ে গেলেও আরিফের মনে সেই ভয়ের দাগটা এখনো রয়েই আছে।